দাদা হুজুর পীর কেবলাকে আমরা 14 শতাব্দীর মুজাদ্দিদ বলে মানি কি না? আলহামদুলিল্লাহ, অনেকেই মানে অনেকে মানে না। অনেক হযরতগণ, অনেক ফিরকা আছে মানে না, মানে আমার জরুরত নাই মানে। তুমি সার্টিফিকেট দেবে আর দাদা হুজুর মুজাদ্দিদ হয়ে যাবে, ওই রকম সার্টিফিকেট আমি সাউথ সিটি গঠন গুনাহগার আমি জুতোর তলায় রাখি। এই কথা ঠিক আছে? জুতোর তলায় রাখি। তোমার সার্টিফিকেট আমার দরকার নেই। তুমি সার্টিফিকেট দিলেই আমার দাদা হুজুর মুজাদ্দিদ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। না না না, কখনো না। আমার দাদা পীরের জন্য আমার রাসূলের সার্টিফিকেটই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কে, কোন জায়গাকার, কোন কোথাকারের কে হাজরা, তুমি রেখে দিকে যাও তোমার। আমাদের ঈমান, আমাদের মাওলা, আমাদের কাবা, আমাদের কিবলা দাদা হুজুর পীর কেবলা। জোরে বলেন। ونصلي على رسوله الكريم أما بعد। কোনো মানুষকে, সম্মানিত মানুষকে কিবলা ও কাবা এটা বলা চলবে কেন? শব্দটা আদবের জন্য ব্যবহার হয়। 2 নম্বর কথা হচ্ছে, মওলা যদি বলা চলবে তো শরীয়ত বিরোধী কোনো আকীদা না হয় তাহলে মওলা বলা চলবে। আর যদি শরীয়ত বিরোধী আকীদা হয় তাহলে মওলা বলা চলবে না। কোনো মানুষকে আমার ঈমান বলা চলবে কিনা এই বিষয়ে আমি দেখি। ईमान की बुनियादी अरकान की वजाहत दर्ज झैल आयत से होती है। या अय्युहल्लज़ीना आमनु आमिनु बिल्लाहि व रसूलिहि वल किताबिल्लज़ी नज़्ज़ला अला रसूलिहि वल किताबिल्लज़ी अनज़ला मिन क़ब्ल मन यकफुर बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि वल यौमिल आखिर फ़क़द ज़ल्ल ज़लालन बईदा। सूरा निसा। ए ईमान वालों, तुम अल्लाह पर और उसके रसूल पर, उसकी किताब पर जो उसने अपने रसूल पर नाजिल फरमाई है, उस किताब पर जो उसने पहले उतारी थी ईमान लाओ, और जो कि अल्लाह का और उसके फरिश्तों और फरिश्तों की और उस फरिश्तों का और उसकी किताबों का और उसके रसूलों का और आखिरत के दिन का इनकार करे तो बेशक वो दूर दराजगी की गुमराही में भटक गया। आमन रसूल बिमा उन्ज़िला इलैहि मिन रब्बिहि वल मुमिनून कुल्लुन आमन बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसुलिहि। अल-बकरा। रसूल उस पर ईमान लाए जो कुछ उनके पास उनके रब की तरफ से नाजिल किया गया, और हर ईमान भी सभी अल्लाह पर, उसके फरिश्तों पर, उसकी किताबों पर और उसके रसूलों पर ईमान लाए। अल्लाह अज़ीम मुत्तफ़क़ अलैह हदीस में, जो हदीस जिब्रील के नाम से मशहूर है, उमर पर ईमान लाने की ज़रूरी करार दिया। अल्लाह ताला पर ईमान लाना, फ़रिश्तों पर ईमान लाना, किताबों पर ईमान लाना, रसूलों पर ईमान लाना, यौम आखिरत पर ईमान लाना, तकदीर का अच्छा या बुरा होने पर ईमान लाना। बुखारी सही किताबुल ईमान। তাহলে বোঝা গেল আমাদেরকে ঈমান আনতে হবে ওইসব বিষয়ে যে বিষয়ে কোরআন হাদিসে ঈমান আনার কথা বলা হয়েছে। 1। 2 নম্বর কথা, কাবা বা কিবলা বলা চলবে, অসুবিধা নেই। ঈমান শুধু ওদের উপরে রাখা যাবে যাদের উপরে কোরআন হাদিস ঈমান রাখতে বলেছে। ঈমানের এটা হচ্ছে শাব্দিক আবিধানিক মানে, আর এটা হচ্ছে পারিভাষিক মানা। আবিধানিক মানা হচ্ছে আমান, এতেমাদ, অনেক মানে আছে, বিশ্বাস। অমন যদি মানা হয় তাহলে তো সবাই সর্বপ্রতি এতেমাদ বিশ্বাস, তাহলে এটা ঈমান না, মানে শব্দ। যেমন আলিম, আলিম কাকে বলে? যে জানে, ভাত খাওয়া জানে না, ওকে আলিম বলা হয়। কিন্তু স্থানীয় মধ্যে মানে আলিম বলতে কাকে বোঝায়? যে বাকায়দা সনদ সহ মাসে পড়েছেন, বুখারী সনদ পেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, তাকে মওলানা বলা হয় বা আলেম বলা হয়। তো অনুরূপভাবে ঈমানে ইসতিলাহি যেটা কোরআন হাদিস থেকে সাব্যস্ত ঈমান আনা, অমন ঈমান আনতে হবে। তাই যাকে তাকে আমার ঈমান বলাটা চলবে না, ঠিক আছে? তাহলে কোরআন হাদিস বিরোধী হবে। ওই জন্যে ঈমান এটা জিনিস না,
যেটা আমাদের উপরে কোরআন হাদিসে যেটা আছে, যার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে সেটাই আমাদের নাই। সবার প্রতি ঈমান আনলে পারলে কী হয় বলো তো, ঈমানের সংজ্ঞাটা ভুল হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোরআন হাদিসে যার প্রতি ঈমান আনতে বলা হয় সেটার উপর ঈমান থাকবে। আল্লাহ তোমার সকলকে সঠিক বুঝতে পারেন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।